আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার হাঁসের মাংস রান্নার রেসিপি। এভাবে করে খুব সহজেই হাঁসের মাংস রান্না করা যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। আর এখন তো চলে এসেছে শীতকাল, এখনই হাঁসের মাংস খাওয়ার উপযুক্ত সময়। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। হাঁসের মাংস রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব আস্ত গরম মশলাগুলো। তো আমি এখানে নিয়েছিলাম 4-5টি দারচিনি, হাফ চা চামচ কালো গোলমরিচ, 1টি কালো এলাচ, 12-13টি সবুজ এলাচ, 12-13টি লবঙ্গ, 1টা স্টার এনিস এবং 3-4টি তেজপাতা। এখন সব গরম মশলাগুলো তেল এবং পেঁয়াজের সাথে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা এ পর্যায়ে দিয়ে দিলে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে আসে। এখন 2 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 20টি শুকনো মরিচ সিদ্ধ করে বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন সব মশলাগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাগুলো থেকে এরকম তেল উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিব হাঁসের মাংসগুলো। আমি এখানে একটা পাতি হাঁসের সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। চামড়া সহ নিয়েছিলাম, কারণ হাঁসের মাংসের চামড়া থেকে অনেক তেল উঠে আসে এবং খেতে অনেক মজা লাগে। এরপর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মাংসগুলো মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 4-5 মিনিট রান্না করব। এরপর ঢাকনা তুলে নিলে দেখা যাবে যে মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই পানিতেই হাঁসের মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে। এরপর একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট আবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর ঢাকনা উঠিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে করে মাংসটাকে 2-3 বার ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় খেয়াল রাখতে হবে মাংসটা যেন নিচে লেগে না যায়। এর জন্য 2-3 মিনিট পর পর ঢাকনা তুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। যদি মনে হয় লেগে যাচ্ছে তাহলে একটু পানি দিয়ে দিতে হবে, যেন মাংসটা লেগে না যায়। এভাবে করে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাংস রান্নার জন্য পরিমাণ মতো পানি। পানি দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 20-25 মিনিট এভাবে রান্না হওয়ার পর ঢাকনা তুলে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব এবং দিয়ে দিচ্ছি 5টি আস্ত রসুন। হাঁসের মাংসের সাথে আস্ত রসুন দিলে খেতে খুবই ভালো লাগে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে আরও 5 মিনিট রান্না করব। এখন ঢাকনা তুলে দিয়ে দিব নারকেলের দুধ। হাঁসের মাংসর সাথে নারকেলের দুধ দিয়ে রান্না করলে তো খেতে অসাধারণ হয়। যারা নারকেলের দুধ দিয়ে হাঁস রান্না করে খায় তাদের তো আর অন্য কোনোভাবেই হাঁসের মাংস খেতে ভালো লাগে না। আপনারাও চেষ্টা করবেন রান্না করার সময় নারকেলের দুধটা দেওয়ার জন্য। এটা দিলে খেতে টেস্টটা ভালো আসে। না চাইলে নাও দিতে পারেন। নারকেলের দুধটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এরপর ঢাকনা তুলে এখন 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব এবং 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়োটা দিয়েছি।
তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণের টেস্টিং সল্ট। সব কিছু দিয়ে মাংসর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে দেখা যাবে যে জিরা দেওয়ার পরে মাংসের তেলটা সুন্দর মতো ভেসে ওঠে উপরে। এই তো আমার হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে। এভাবে করে হাঁসের মাংস রান্না করলে খুবই ভালো হয় খেতে, আর খুব সহজেই রান্না করা যায়। আপনারাও এভাবে করে রান্না করতে পারেন। আর হাঁসের মাংস সাদা ভাত হোক, ছিটা রুটি, পিঠা, যে কোনো কিছু দিয়েই খেতে মজা লাগে।